नमस्कार बंधुरा बेंगली किचेने सकल बंधुके स्वागत। आज के एक दारुण चिकेनेर रेसिपि निये चले एसेछि। एकदम कम तेले बानाबो, जे कोनो दिन जे कोनो समय अतिथि आसलेও किन्तु एरकम चिकेनटा बानिये निते पारो। कथा दिচ্ছি भीषण प्रशंसनीय हये उठबे এই चिकेन रान्ना करले। तो चलो आज के रेसिपि फुल भिडियो लाइक दिए देखे निओ। तो रेसिपि शुरू करा जाक। देखते जतटा लोभनीय और खेतेও किन्तु एटा ततटाई लोभनीय। रेसिपिटा आमी बानाबो चिकेनटाके दई और गोलमरिच दिए मैरिनेट करे 3 घंटा रेखे दिएछिलाम। तारपरे कड़ार मध्य आमी एकदम सामान्य परिमाण देखो तेल दिए दिएछि। एखाने 1 থেকে 2 চামচের মতো তেল দিয়েছি আর আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি দুটো ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ, একটা টমেটো, দুটো গোটা পেঁয়াজ আর নিয়েছি রসুন আদা। আর তোমরা সকলেই জানো যে রসুন আমাদের শরীরের অতিরিক্ত মেদ কমাতে কিন্তু ভীষণভাবে উপকারী। তাই আমি এখানে রসুনটাকে বেশি ব্যবহার করেছি। তো চলো এবার রেসিপি আমরা শুরু করে নেব। আদা রসুন আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নেব। এটা দুরকমভাবে বাটবো। আদা রসুনটাকে আলাদা করে বাটবো আর পেঁয়াজ টমেটোটাকে আলাদা করে বাটবো। যেহেতু আমি এখানে কম তেলে রেসিপিটা বানাচ্ছি তাই যাতে সুন্দর গ্রেভি হয় তার জন্যই কিন্তু এই টমেটো আর পেঁয়াজটাকে আমরা বেটে নেব। এখানে দিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়েছি একটু কালারের জন্য চিনি। এবার যে পেঁয়াজটা ছিল দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর দিচ্ছি কয়েক কোয়া রসুন। কয়েক কোয়া রসুনটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে রং ধরা অবধি আমাদের ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটা লালচে রং ধরে এসছে। আমি এবারে এর মধ্যে যে চিকেনটা ছিল যে গোলমরিচ আর দই দিয়ে মানে ঘরে পাতা টক দই দিয়ে বেশি করে টক দই আর বেশি করে গোলমরিচ দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম 3 ঘন্টার জন্য, সেটা কিন্তু আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কিছুই আমি অ্যাড করিনি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে কিন্তু জানাতে ভুলো না। আর লাইক দিয়ে ফুল ভিডিও কিন্তু ওয়াচ করতেও ভুলো না। আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছো তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি ফুল ভিডিও ওয়াচ করো লাইক দিয়ে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করতে ভুলো না। তাহলে যখনই কোনো নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা তখনই পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে। আর এই রান্নাটা একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা যারা বয়স্ক চিকেন খেতে যাদের অসুবিধা হয়, বয়স্ক যারা বাড়িতে আমাদের আছে পরিবারে তাদের জন্য কিন্তু একদম অনবদ্য একটা রেসিপি। এতে চিকেনটা এতটাই সফট আর নরম হয়ে যায় যে না বানালে তোমরা কিন্তু বুঝবে না। আর এই চিকেন একবার বানালে কিন্তু বারবার বানানোর ইচ্ছা হবে, এতটাই সুন্দর এটা খেতে হয়। তো দেখো এখানে আদা আর রসুনটাকে যে বেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে দেখো টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি বেটে নেব। আর তোমরা জানো যারা আমার ভিডিও দেখো আমি কিন্তু ঝালটা একটু কম খাই। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো দেখো চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। দইতে তো জল ছিলই, চিকেনের থেকেও অনেকটা জল কিন্তু ছেড়ে দিয়েছে। এখানে বেশি জল অ্যাড করতে হবে না। এই যে চিকেনের জলটা রয়েছে এটাতেই কিন্তু চিকেনটা অনেকটাই সফট আর নরম হয়ে যাবে। দেখো আমাদের চিকেনটা কিন্তু মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব যে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। চিকেন থেকে কিন্তু দেখো সাইড দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এটা কিন্তু চিকেনের মধ্যে থাকা যে তেলটা সেটাই কিন্তু ছেড়েছে। আমি কিন্তু এতটাও তেল দিইনি যে যেটা ওপরে ভাসবে, সেরকম তেল কিন্তু আমি কিন্তু এখানে অ্যাড করিনি। তারপরে দেখো ভালো করে আবার একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব।
আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। যে কোনো সানডেতে বা বাড়িতে অতিথি আসলে কিন্তু আপ্যায়নের জন্য এই চিকেনটা বানিয়ে নিতেই পারো। তো দেখো, এবার আমি পরিমাণ মতো এখানে অ্যাড করলাম হলুদ পাউডার, আর অ্যাড করব এখানে পরিমাণ মতো লবণ। তারপর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভকামনা। আর যারা নতুন চ্যানেলে আসছো তাদেরকেও আমার অনেক ভালোবাসা জানানো রইল। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, আমিও চলে যাব তোমাদের পরিবারে সময় মতো। দেখো, চিকেনটা কিন্তু আমাদের আবারও ঢাকা চাপা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি, ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, চিকেনটা কিন্তু এবার আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে সিদ্ধ করে নেওয়া আলুটা, যে ভাপিয়ে নিয়েছিলাম আলুটা, সেই আলু আর কয়েক টুকরো গাজর আমি এখানে অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু গাজরটাকে অ্যাভয়েড করতে পারো, আমি অ্যাড করেছি, তোমরা অ্যাভয়েড করতেই পারো। তারপরে দেখো, মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিলাম। তারপর ঢাকা খুলে দেখো, এখানে অ্যাড করব 3টে এলাচ। আমি কিন্তু এখানে আর কোনো রকম গরম মশলা অ্যাড করিনি। একদম কি বলবো, এত সুন্দর চিকেনের টেস্টটা হয়, তোমরা না বানালে কিন্তু বুঝবে না। হয়তো ভাবছো কেমন হবে, একদিন অবশ্যই ট্রাই করো এই রেসিপি ফলো করে। ফুল ভিডিও ওয়াচ করে এই চিকেনটা কিন্তু বানাতে একদমই ভুলো না। যে কোনো দিন, যে কোনো সময় এই চিকেনটাকে বানিয়ে নাও। তারপরে দেখো, এখানে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা। কারণ লাস্টের দিকে এই চিকেনের মধ্যে লঙ্কাটা দিলে লঙ্কার যে একটা দারুণ ফ্লেভার, সেটা কিন্তু এই চিকেনের মধ্যে অ্যাড হবে। তারপরে তো ঘরে তৈরি গরম মশলায় রইলই, তার তো ফ্লেভার আর বলার কিছু নেই। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই চিকেনটা কিন্তু জাস্ট অসাধারণ। একবার বানালে আবার মনে হবে বানাই। তো দেখো, এবার আমি গ্যাসটাকে অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। রেখে দিলেই কিন্তু আমাদের এই চিকেন একদমই রেডি হয়ে যাবে। আর আমি এই চিকেনের সঙ্গে বানিয়েছিলাম ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেইছি, চাইলে তোমরা দেখে আসতে পারো আমার চ্যানেল থেকে। এই চিকেন দিয়ে আজকে ফ্রাইড রাইসটা সার্ভ করলাম। সকলে খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ।